আপনারা সবাই এমন মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মা যখন জানতে পারবে যে ঠাকুরপোর বিয়ে ঈশার সঙ্গে হয়েছে তখন কি হবে? কারণ যতটা ঘৃণা উনি ঈশাকে করেন ততটা ঘৃণা উনি কাউকে করেন না। অসভ্য মেয়ে, যে বাড়িতে ওই মেয়ে যাবে সেই বাড়ি ছাড়খাড় হয়ে যাবে। এই সব কিছুই ঈশার জন্য হয়েছে। সবার সামনে যেদিন ও হাসির খোরাক হবে সেদিন আমি আমার অপমানের প্রতিশোধ নেব। এই কথা তাকে কেউ বলবে না। যতক্ষণ বৌদি সুস্থ না হয়ে বাড়িতে না ফিরবে ততক্ষণ তাকে এই কথা কেউ জানাবে না। বুঝতে পেরেছো তোমরা? আর বৌমা, তুমি প্রচুর কথা বলো, কাজে তুমি খুব সাবধানে থেকো। যদি তুমি বৌদিকে এই বিয়ের ব্যাপারে কোনো কথা বলো তাহলে তোমাকে আমি বাড়ির বাইরে করে দেব। কারণ বৌদির এই সুস্থতা নিয়ে আমি কারোর সঙ্গে কোনো আপোষ করব না। হ্যাঁ হ্যাঁ কাকা, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। উফ, এত মশলাদার খবর যদি পেটে চেপে রাখি তাহলে তো মরেই যাব। কিন্তু যত সবাইকে বলবো ততই মজা হবে। যাও, তোমরা সবাই যাও, অনেক দেরি হয়ে গেছে। যাও, শুয়ে পড়ো, সবাই বিশ্রাম করো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি ওই মেয়েটার কোনো নিদর্শন এই বাড়িতে রাখবো না। সবকিছু জ্বালিয়ে দাও, সবকিছু মিটিয়ে দাও। বোন হয় ও আমার, রক্তের সম্পর্ক আমাদের। ও এতদিন ধরে এই বাড়িতে ফুলের মতো বড় হয়েছে। ও কি করে সহ্য করবে এইসব? কি করে থাকবো ওরকম একটা বাড়িতে? আমি ওই মেয়েটার জন্য এমনটাই জীবন চাইছিলাম, যেখানে মরার জন্য ওর অনেক কারণ থাকতে পারে, কিন্তু জিত একটাও নয়। পাপ করেছে ও, শাস্তি তো ওকে পেতেই হবে। যা ঈশার সঙ্গে ওনার বাড়িতে হয়েছে তারপরে হয়তো উনি কিছু খাননি, ওনার হয়তো খিদে পেয়েছে। সত্যি কাকিমা একদম ঠিক হয়ে গেছে? শোনো না, মায়ের সার্জারিটা একদম ভালোভাবে হয়ে গেছে। ডক্টর বলল সব ঠিক আছে। এখন উনি বিশ্রাম নিচ্ছেন। তাড়াতাড়ি কাজটা শেষ করে সবাইকে বলে দিও। চলো, বাই। ঠিক আছে। সত্যি দাদা, এই সব কিছু শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। অনেক টাকা চাই না তোর, এক্ষুনি তোর হাতে সেই টাকা দেবো, কিন্তু তার পরিবর্তে তোকে ঈশাকে বিয়ে করতে হবে। দাদা, খাবার তো শেষ হয়ে গেছে। তোমার খিদে পেয়েছে? দাদা তো রাতে দুধ খায় না। হ্যাঁ, সূর্য, সূর্য কোথায়? হ্যাঁ, ওষুধ আনতে বাইরে গেল নাকি? না না মা, ও এখানে নেই। আমার অপারেশন হলো, ও দেখা করতেও এলো না। এটা হতে পারে না। আরে আরে মা, তুমি বিশ্রাম নাও। বেশি চিন্তা করা ভালো না। ডক্টর তো তোমাকে বিশ্রাম নিতে বলেছে নাকি? চলো এবার একটু জল খাও। মুখটা খোলো, আস্তে আস্তে মুখটা খোলো। দারুণ, এই নাও, আর একটু খাও দেখি। খুব ভালো।
অপারেশন তো আমার হাঁটুতে হয়েছে। এই হেঁচকে আসছে কেন? মা তুমি এখন একটু বিশ্রাম নাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কেন করলি সূর্য তুই এরকম? কেন করলি এরকম? কেন করলি এরকম? বল কেন করলি? তুই কেন আমার অধিকার কেড়ে অন্য কাউকে দিয়ে দিলি? তোকে এই পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারবে না। তাহলে অন্য কাউকে কেন বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এলি? কেন 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 কেন? বল। তুই শুধু আমার সূর্য, শুধু আমার। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। तू ना जरा सा भी मेरी तरह ना कहीं से मैं तेरी तरह मिलके भी दोनों है अजनबी कैसी है ये दास्तां ये दास्तां। আর কতটা নিচে তুই নামতে চাস? কোনো মেয়েকে সম্মতি ছাড়া বিয়ে করার অর্থটা তুই জানিস? তুই কি ভুলে গেছিস যে তুই 3টে বোনের ভাই? সূর্য, এটা ঠিক নয়। তুমি এটা করতে পারো না আমার সঙ্গে, সূর্য না। तू ना जरा सा भी मेरी तरह ना कहीं से मैं तेरी तरह कैसी है ये दास्तां ये दास्तां। তারপরও দুধের গ্লাসটা নিয়ে গেল। কি সত্যি দুধের গ্লাস নিয়ে গেছে? সন্ন্যাস জীবন ত্যাগ করার সময় হয়ে গেছে। এখন তোমার ভাই আর ব্রহ্মচারী নয়। দূরে চলে গেলে কেন, ভণ্ড ব্রহ্মচারী? আমার জীবন নষ্ট করার টাকা পেয়েছো না তুমি? তাহলে এসো, করো আমার জীবন নষ্ট। কি করছেন আপনি? বাহ, কি সুন্দর নাটক করছো। আমার দিকে কুদৃষ্টিতে তাকাতে পারো, কিন্তু আমার চোখে চোখ রাখতে পারবে না। যেই মেয়ের সিঁথিতে জোর করে সিঁদুর দেওয়া হলো, জোর করে 7 পাক ঘোরানো হলো, সে তোমাকে কি করে জোর করে ফুলসজ্জা পালন করতে বাধা দিতে পারে? এবার নিজের এই ভণ্ড ব্রহ্মচর্যের মুখোশটা খুলে ফেলো আর করো যা ইচ্ছে করার। আপনি প্লিজ নিজের আঁচলটা তুলুন আর পড়ুন প্লিজ। ও, এখানে তো মুখোশের পেছনেও আরেকটা মুখোশ। আমার বাবা আমার বিশ্বাসের সঙ্গে খেলা করেছে, আমার সুখ, আমার স্বপ্ন, আমার অস্তিত্ব নিয়ে খেলেছে। আমি তোর ভাগ্যে এমন দুঃখ লিখে রাখবো যে তুই তার পিছুই ছাড়াতে পারবি না। এখন আমি তোর জীবনের সাথে খেলবো। এখন তুমিও আমার এই শরীরটাকে নিয়ে খেলো। এসো এসো। হয়ে গেল। চুপ। ও
ভেঙে দিয়েছে সূর্য ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা। হ্যাঁ, তো ঈশাও তো ঠিকঠাক ভালোই দেখতে মেয়েটা। এখন অপ্সরাদের সামনে তো ঋষি মুনিরাও টিকতে পারেনি। আর আমাদের দাদা সাধারণ একজন মানুষ, তাই না? আর জানিস, এই চুপ কর তো তুই। চল 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 এখান থেকে। চল, যা মুখে আসে তাই বলিস তুই। একজন স্ত্রী পুরুষ নামের পশুর সামনে কতটা অসহায় সেটা আজ বুঝতে পারছি আমি। আপনি ভুল বুঝছেন, প্লিজ দূরে থাকুন। বন্ধ করো এই নাটক। দুধ এনেছো, আবার এত কাছে এসেছো আর বলছো আমি ভুল বুঝছি। আপনি আপনি দূরে থাকুন প্লিজ। তা নয় তো কি? গুন্ডাগিরি করবে, করো গুন্ডাগিরি। तू ना जरा सा भी मेरी तरह ना कहीं से मैं तेरी तरह मिलके भी दोनों है। হ্যাঁ করি আমি গুন্ডাগিরি, হ্যাঁ আমি করি মারপিট, জোর জবরদস্তি, যা করার ইচ্ছা হয় আমার আমি সব করি। কিন্তু একটা মেয়ের মান সম্মান কি হয় তা আমি ভালো করে জানি, বুঝতে পেরেছেন? আর এইসব নাটক আমার সামনে করবেন না। एक है जमीन एक है आसमां दोनों ही है दोनों से जुदा আমার জীবন নষ্ট করার টাকা পেয়েছো না তুমি? করো আমার জীবন নষ্ট। साथ तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ আমার বাবা আমার বিশ্বাসের সঙ্গে খেলা করেছে, এখন তুমিও আমার এই শরীরটাকে নিয়ে খেলো। অনেক টাকা চাই না তোর, এক্ষুনি তোর হাতে সেই টাকা দেবো, কিন্তু তার পরিবর্তে তোকে ঈশাকে বিয়ে করতে হবে। সূর্য, এটা ঠিক নয়। তুমি এটা করতে পারো না আমার সঙ্গে সূর্য, না। तू ना जरा सा भी मेरी আর কতটা নিচে তুই নামতে চাস? এবার দেখ ওই গোলাপ সিং এর গোলামি তোকে কোথায় পৌঁছে দিয়েছে। না তুই কারোর ছেলে, না তুই কারোর ভাই, তুই শুধু একটা গুন্ডা, সারা জীবন তাই থাকবে। অনেক টাকা চাই না তোর, সূর্য, এটা ঠিক এক্ষুনি তোর না। হাতে সেই টাকা দেবো, কিন্তু তার সূর্য, তুমি পরিবর্তে এটা তোকে করতে পারো না আমার সঙ্গে। ঈশাকে সূর্য, বিয়ে না। করতে হবে। আমার বাবা আমার না তুই বিশ্বাস কারোর নিয়ে ছেলে, খেলেছে, না তুমিও তুই আমার এই কারোর শরীর ভাই, নিয়ে খেলো। তুই শুধু একটা গুন্ডা, সারা জীবন তাই থাকবে। तू कहाँ मैं कहाँ तू कहाँ मैं कहाँ। দাঁড়াও সূর্য বাবা, পুরন দাদা, হ্যাঁ পুরন দাদা বলো। কি রে, তুই এত বড় হয়ে গেছিস যে আমার থেকে কথা লুকোচ্ছিস? মনে হয় জেঠিমা ঈশ্বর ব্যাপারে। জেঠিমা ওই আমি তোমাকে হে ভগবান, লুকোস না, আমি সব জানতে পেরে গেছি। হাসপাতালের সমস্ত খরচা তুই দিয়েছিস, তাই না? এত টাকা আনলি কোথা থেকে বাবা? জেঠিমাকে এই অবস্থায় ঈশার ব্যাপারে বলাটা ঠিক হবে না। ঠিক আছে, বলতে না চাইলে বলিস না, কিন্তু আমার সঙ্গে একবার দেখা করে যা বাবা। তোর মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছে। আসবি তো? হ্যাঁ জেঠিমা, কালকে সকালে আসছে তোমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে বাবা।
এ তো যেন ঘর নয়, মনে হচ্ছে যেন কাবাডি খেলা হয়েছে। কি করে পরিষ্কার করব আমি এসব? সূর্য কাকা কাকি, এদিকে কি এদিকে কি? হ্যাঁ, সোজা সোজা বাথরুমে যা, না হলে অন্য কেউ ঢুকে যাবে, তারপর কাঁদতে থাকবি যে স্কুলে যেতে লেট হয়ে গেল। যাও 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 যাও। মহারানী বাড়ির সব থেকে বড় ঘরটা দখল করে নিয়ে আরাম করে ঘুমোচ্ছেন। এখানে দাঁড়িয়ে আছো কেন? পর্দা দিয়ে দাও, আমি আরো ঘুমাবো। বারে বাহ, আকাশ থেকে যেন মাটিতে এসে পড়লো। কি এমন স্বপ্ন দেখছে রাজকুমারী আমার? এক্ষুনি জ্ঞান ফিরিয়ে আনছি। ও গড, এত গরম কেন হচ্ছে? এসি জল। নাও মা। দাদা, এতে কি আছে? ওনার অভ্যেস নেই না কলের জল খাওয়ার, শরীর খারাপ করে ফেলে। এসি নেই গো মহারানী আমাদের বাড়িতে, কিন্তু মনে হয় কাল রাতে তুমি ক্লান্ত হয়ে আরাম করে ঘুমিয়েছো, সেই জন্যই পাখার নিচে তুমি একেবারে গভীর ঘুম ঘুমোচ্ছিলে। উঠে গেছিস আমার মা? গুড মর্নিং বাবা। চিহ্ন? মলম বা কোনো ক্রিম লাগা ওর হাতে, কোনো চিহ্ন যেন না থাকে আমার মায়ের হাতে। জল। নাও মা। দাদা, এতে কি আছে? ওনার অভ্যেস নেই না কলের জল খাওয়ার, শরীর খারাপ করে ফেলে। বলছি শোনো না, এক জায়গায় দাঁড়াও, কারণ ঘর ঝাড় দেওয়ার পরে আমাকে বাকি সব কাজও তো করতে হবে। আরে আরে বৌদি, এ না না না, সাবধানে সাবধানে, জল খাও। বৌদির কাশির আওয়াজ নিচ অব্দি চলে গেছে, অন্তত এক গ্লাস জল তো দিতে পারতে। নাও, এখন আবার জলের উপর রাগ দেখাচ্ছে। আমাদের বাড়িতে তো কুঁজোর জল খায়, আর বড় বাড়ির মেয়েদের তো অভ্যেস ফিল্টারের জল খাওয়া। বাড়ি ছেড়ে এসেছে, কিন্তু বড়লোকই হাব ভাব ছাড়তে পারেনি। না, আসলে গ্লাস। মনিকা, পায়ের ওপরে পা তুলে বসে থাকবে নাকি রান্না বান্নাটা চাপাবে? হ্যাঁ হ্যাঁ মা, বসাচ্ছি। তোকে আমি মজা দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে রাগাবি তুই? আমাকে রাগাবি? হ্যাঁ, কোনো ব্যাপার না। আরে আমি তো শুধু এটা চেক করছিলাম যে ঠাকুমাকে এই বাড়িতে এখনো কেউ ভয় পায় কিনা।
স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে তোর। হ্যাঁ, এখন অব্দি বিয়ের পোশাক পরে আছে, এখন অব্দি পোশাক চেঞ্জ করেনি বৌদি। আসলে ওর একটু মন খারাপ। আমি ওকে খাওয়ার জন্য জল দিয়েছিলাম, কিন্তু ও গ্লাসটাই ফেলে দিল। আর আমি বুঝতে পারিনি যে আমাদের জামা কাপড় ওর ভালো লাগবে কিনা, তাই আর জামা কাপড় দিইনি। এতে তো ওর কোনো ভুল নেই কাবিয়া। এর আগে বেচারি হয়তো কখনো কলসির জল কোনোদিন খায়নি। ও তো সিল্ক দামি দামি পোশাক পরতেই অভ্যস্ত। আমাদের মতন জীবনযাপন করেছে নাকি যে আস্তে আস্তে আমাদের মতন হয়ে যাবে? হ্যাঁ, তো মহারানীর জন্য সিল্কের কাপড় কোত্থেকে আনা হবে? এত টাকা না নেই আমাদের কাছে। যা মুখে আসে বলিস। আরে আরে বিন্দা, এসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? এসব কি? পাগল তো তুই বানিয়ে দিয়েছিস সবাইকে। আমার থেকে দূরে সরে যা, আমার কাছে আসিস না। আমি ব্রহ্মচারী আর বিয়ে করে চলে এলি। খুব বড় বড় কথা বলতিস। আর কাল রাত্রে ওই মেয়েটার সামনে তোর সব ব্রহ্মচর্য উড়ে গেল। বল, আমার জীবন নষ্ট করার টাকা পেয়েছো না তুমি? নাও, করো আমার জীবন নষ্ট। পালিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, ওই মেয়েটার কাছে যাচ্ছিস তাই না? এখন বুঝতে পারছি কেন ওর বাবার একটা ফোন আসতেই তুই দৌড়ে চলে যেতিস। ওই মেয়েটার উপর তো আরে নজর আমিও ছিল, বুঝতে তাই না? পারছি না। আমাকে ছুঁয়ো না তুমি। এই নাটকবাজ ভণ্ড, কাল রাত্রে তুই কি ওর আরতি করছিলি যে আমি ছুলে তোর অসুবিধা হবে? কাল তোরা দুজন একই বিছানায় একই ঘরে। আর একটা কথাও নয়। ওই বিয়েটা শুধুমাত্র আমাকে বাবুর কথাই করতে হয়েছিল, আর কিচ্ছু নয়। এক তো বাবুর দেয়া হুকুম আমি ফেলতে পারতাম না, আর দ্বিতীয়ত আমার টাকার খুব প্রয়োজন ছিল। সূর্য নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু কারোর জন্য নিজের ব্রহ্মচর্য ভাঙতে দেবে না। বুঝতে পেরেছো তুমি?